আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার সাক্ষ্য গ্রহণ করতেছেন যে আমি কি তোমাদের প্রতিপালক নই? তো রূহ জগতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের প্রতিপালক রব এটা সাক্ষ্য দিয়েছিলাম। আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, শাহিদ না, আমরা এই সাক্ষ্য দিচ্ছি। আমরা কি সাক্ষ্য দিচ্ছি? আল্লাহ আমাদের রব, ঠিক না? আমাদের আর কোনো প্রতিপালক আছে? আমাদের প্রতিপালক কে? আর একটু জোরে চিল্লায় বলি কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পর এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটি উদ্দেশ্য দ্বারা প্রেরণ করেছেন। এই উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ এই সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর কালাম বলতেছেন যে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন কিসের জন্য? কোনো কিছুর জন্য না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যেই মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহর কালাম বলে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে আসার পরে মানব জাতি যেন আল্লাহকে না ভুলে যায়, আল্লাহকে যেন রব হিসেবে না ভুলে যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কিছু ইবাদত দিয়েছেন। এই ইবাদতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতিকে সৃষ্টি করছেন এটা যেন তাদের সর্বদা স্মরণ থাকে, সব সময় যেন তারা স্মরণ রাখে। কেন? ওই যে রূহ জগতের মধ্যে মানব জাতি সাক্ষ্য দিছিল না যে আল্লাহ আমার রব? তো ওই রূহ জগৎ থেকে দুনিয়াতে আসার পরে মানব জাতি যেন এই আল্লাহ যে রব এই কথা যেন ভুলে না যায়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা হিসেব করলে প্রায় 300 বার, কতবার? 325 বারেরও অধিক প্রতিদিন আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকার করি। আমরা যখন নামাজ শুরু করি কি বলি? আল্লাহু আকবার বলি না? এরপরে সূরাতুল ফাতিহা পাঠ করি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি কি বিশ্বজগতের প্রতিপালক, ঠিক না? বলি কিনা? সূরাতুল ফাতিহা এটা নামাজের ওয়াজিব একটা বিষয়। কেউ যদি সূরাতুল ফাতিহা পাঠ না করে তাহলে তার নামাজের ওয়াজিব কি হয়ে যাবে? ছুটে যাবে, ঠিক না? সূরাতুল ফাতিহার মধ্যে আমরা বলি আল্লাহ আমার রব, এই বিশ্বের প্রতিপালক আল্লাহ, বলি কিনা? বলি। আমরা যখন রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়তে হয় না? রুকুর তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আযীম, ঠিক না? সুবহান রব্বি, রব্বি মানে কি? আমার প্রতিপালক, আমার রব, আমার পালনকর্তা। যখন সেজদায় যাই, সেজদার তাসবিহ পাঠ করি না? সুবহান রাব্বিয়াল আলা, পাঠ করি কিনা?
ওইখানেও কি আমি আল্লাহর বরত্ব বর্ণনা করছি না? আমি স্বীকার করছি আমার প্রতিপালক আল্লাহ। এইভাবে প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 325 বারেরও অধিক আমরা কি করি? আল্লাহকে রব হিসেবে স্বীকার করি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানাইছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে, মুমিনদের মধ্য থেকে যারা বলে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়, রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রতিপালক, যারা এই কথাটা বলে, কি করে? এই কথা বলে। আমার সাথে সাথে একটু রিপিট করতে হবে, বলতে হবে, ঠিক আছে? আল্লাহ কি বলছেন? যে যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালককে আল্লাহ, আমাদের প্রতিপালককে, দ্বিতীয় কোনো প্রতিপালক আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? জোরে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে সূরাতুল ইখলাসের মধ্যে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দিচ্ছেন। কুল, হে নবী আপনি বলেন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, আল্লাহর সাথে কোনো কিছু সমকক্ষ নাই। আল্লাহর সাথে কোনো সমকক্ষ আছে? কেউ কি আল্লাহর সমান? আল্লাহ রাব্বুল আলামিনের সমান কেউ হতে পারবে? যারা আল্লাহর সমকক্ষ হওয়ার চেষ্টা করেছিল, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছে, ঠিক না? যারা নিজেদেরকে খোদা বলে দাবি করেছিল, আল্লাহ তাদেরকে ধ্বংস করতে শনি মঙ্গলবার লাগে নাই, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বান্দাকে ছাড় দেন, ছেড়ে দেন না। ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, কি করে নাই? করেছিল না? ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। ফেরাউন বনি ইসরাইলের মধ্যে প্রচার করেছিল, তোমরা আমাকে খোদা বলে মানো। তোমরা কি করো? আমাকে খোদা বলে মানো। বলেন তো, খোদাকে? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ ক্ষমতার অধিকারী আছে? কেউ নাই। ফেরাউন ক্ষমতার অধিকারী ছিল? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে চুবাইয়া মৃত্যু দিছে। নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করতে আল্লাহর বড় কোনো বাহিনী লাগে নাই, একটা ল্যাংড়া মশা পাঠায় ধ্বংস করে দিছে, ঠিক না? বাদশাহ আব্রাহা, সে নিজেকে অনেক বড় ক্ষমতার অধিকারী বলে দাবি করেছিল, আল্লাহ তাকে ধ্বংস করতে কোনো বড় ধরনের কোনো বাহিনী পাঠাইতে হয় নাই, এক ধরনের ছোট ছোট এক ঝাঁক পাখি পাঠিয়েছেন। প্রত্যেকটা পাখির ঠোঁটের মধ্যে আর দুই পায়ের মধ্যে মশরের ডাইলের চাইতেও ছোট
পরিমাণ একটা কণা আল্লাহ রাব্বুল আলামিন পাথরের কণা দিয়ে দিছেন। এই কণা তাদের মাথার উপর ছেড়ে দিছে, ধ্বংস হয়ে গেছে। হয়নি? ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহর কোরআন বলে তাদের উপর যখন কণা নিক্ষেপ করা হয়েছিল, পাথর খণ্ড যখন নিক্ষেপ করা হয়েছিল, তাদের অবস্থা কেমন হয়েছিল আল্লাহর কোরআন বলেন ফাজআলাহুম কাআসফিন মাকুল। মুহতারাম হাজিরিন, আপনারা যে ঘাসের মধ্যে বসে আছেন, এটাকে যদি ভুসিতে রূপান্তরিত করা হয় কেমন হবে? অনেক ক্ষুদ্র হয়ে যাবে না? ভুসি চিনেন তো না? ভুসি, এই ভুসিটাকে যদি গরু বা ঘোড়া চর্বণ করে, অর্থাৎ চাবায়, ঘোড়া অথবা গরু ভুসি খায় না? ভুসি চাবায় না? ভুসি তো ভুসি, এই ভুসি যদি চাবানো হয় এটার অবস্থা কি হবে? আরো অবস্থা মানে কাহিল হয়ে যাবে না? তো আল্লাহর কোরআন বলে আসহাবে ফিল যারা ছিল, হাতি বাহিনী, ওই যে বাদশা আব্রাহা এত শক্তি নিয়ে আসছে, হাতির এক বাহিনী নিয়ে আসছে, তাদের সর্বশেষ পরিণতি হয়েছে তারা ভুসির চাইতেও অবস্থা খারাপ হয়ে গেছে তাদের। তো মুহতারাম হাজিরিন, কথা কোথায় ছিলাম? আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কি বলে যে আমাদের প্রতিপালক আল্লাহ, এটা বলে আমরা সবাই আল্লাহকে রব মানি কিনা? মানি না? আল্লাহকে রব মানি। আমরা বলি না আল্লাহ আমাদের রব? এখন আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন সুম্মাস্তাকামু, আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমরা আরবিতে একটা মাসদার জানি, আল ইস্তিকামাতু, অবিচল থাকা, দৃঢ় থাকা, শক্ত থাকা, মজবুত থাকা, অর্থাৎ আপনি যা বলছেন তাই। ওই যে বাংলায় একটা কথা বলে না, তুমি ভাগ যেমনি করো তাল গাছ কিন্তু আমার। আরো সহজে বুঝবেন, মাছ তুমি যেমনি ভাগ করো মাথাটা কিন্তু আমার। তুমি লেঙ্গুরের দিক থেকে ভাগ করলেও মাথা আমার, মাথার দিক থেকেও ভাগ করলে মাথা আমার। তো এটাকে কি বলে? দৃঢ়তা বলে না? অর্থাৎ আমি যা কইছি কইছি, ঠিক না? বলে না আমি যা কইছি কইছি, এর থেকে আর কোনো পরিমাণ নড়বো না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, যারা অবিচল থাকে, অটল থাকে, কিসের উপর? এই যে বলল আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদের রব, এই কথাটা বলার পরে যারা এটার উপর অবিচল থাকে, অটল থাকে। এখন অটল কেমনে থাকবেন? আমাদের সমাজের মধ্যে এক প্রকারের মানুষ আছে, নামাজ আদায় করে না কিন্তু বলে আমার ঈমান শক্ত মজবুত, ঠিক না? বলে কি বলে না? আছে না এমন লোক? আমাদের ভিতরে এমন মা বোন আছে না, পর্দা করে না কিন্তু বলে কি আমি পর্দা না করি কিন্তু আমার ঈমান মজবুত, বলে কি বলে না? মুহতারাম হাজিরিন, ঘুমায় পড়ছেন? কথা বলেন। আপনারা যে এখানে আছেন অনেকেই জানেন, আপনারা যে এই প্যান্ডেলের ভিতরে বসে রয়েছেন এটা অনেকেই জানে না। যদি চিল্লায় বলেন সবাই বুঝবো যে না আছে। আপনারা যে এখানে বসে রয়েছেন জানে না, এই জন্য কেউ আসতেছে না। মুহতারাম হাজিরিন, তো কি বলতেছিলাম? বলে কি আমার ঈমান কি আছে? মজবুত আছে। আমি নামাজ না পড়ি, ঈমান মজবুত আছে, বলে না? বলেন তো, আল্লাহ তাআলা বান্দাকে ঈমান আনার পরে সর্বপ্রথম এবং সর্বপ্রধান কোন কাজটা দিয়েছেন?
নামাজ আদায় করা, ঠিক না? আপনি আমি যে ঈমান আনছি আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার রব, এটা স্বীকার করছি, এটা বাস্তবে দেখাইতে হবে না? কি শুধু খালি বললেন আল্লাহ আমার রব, এটা বললেই কি হয়ে গেল? এই কথাটা তো আমরা কোথায় বলছি? আরশে আজিমে, রূহ জগতের মধ্যে বলি নেই? আল্লাহ জিজ্ঞাসা করছেন, ও আমার বান্দারা, ও আদম সন্তান, আমি কি তোমাদের রব নই? তখন আমরা কি বলছিলাম? হ্যাঁ, ভালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, বলি নাই? তো এই কথাটা যেন দুনিয়াতে ভুইলা না যায়, আল্লাহ সেই ব্যবস্থাও করছেন কিনা? করছেন না? মুমিন হওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কাজটা দিছেন, বান্দাকে কাজ দিছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি সঠিকভাবে আদায় করলো, সে আল্লাহকে রব বলে মেনে নিল, ঠিক কিনা? এখন যদি কেউ বলে আমি নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু আমার ঈমান মজবুত, হ্যাঁ, আপনারা কি বলেন? আমি যদি কই আমি কিচ্ছুই করি না, কোনো কিছুই মানি না, কিন্তু আমার ঈমানটা শক্ত আছে, আমার ঈমান কি আছে? শক্ত আছে। আপনি বলেন তো কেমন শক্ত? কেমন শক্ত হইল এটা? আমি বললাম আল্লাহ আমার রব, কিন্তু কাজে দেখাইলাম না। এই যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন ডাকে না মসজিদে? কি বলে ডাকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ডাকে না? আজান দেয় না? এই ডাকটা যে মুয়াজ্জিন দিচ্ছে, এটা মূলত মুয়াজ্জিন দিচ্ছে না, এটা আল্লাহ দিচ্ছেন। এই ডাকটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। বান্দাকে স্মরণ করে দিতেছে, ও বান্দা, তুমি যে আমাকে রব বইলা স্বীকার করছিলা, এটাও তুমি যেন দুনিয়াতে এসে না ভুলো, এই ব্যবস্থা আমি করে দিছি। তো এই যে তোমাকে ডাকতেছি, তুমি আসো, আমি যে প্রতিপালক, আমি যে তোমার রব, এটা স্বীকার করো। তো আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কতবার আল্লাহকে রব বইলা স্বীকার করি? প্রায় 325 বারেরও বেশি, ঠিক না? এই স্বীকার করার পরেও আল্লাহ বলতেছেন, এটার উপর যারা অটল অবিচল থাকবে, অটল অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, যারা এই কথার উপর অটল থাকবে, আল্লাহ যা বলছেন, যা করতে বলছেন, এই সব কিছু যে মেনে নিবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহর রহমতের ফেরেশতারা তার উপর অবতীর্ণ হয়। কার উপর? ওই ব্যক্তির উপর যে আল্লাহকে রব হিসেবে স্বীকার করছে এবং এটার উপর সে অটল ছিল, কোনো অবস্থাতেই সে আল্লাহকে রব মেনে অন্য কিছুকে আল্লাহর সাথে শরীক করে নাই, অথবা আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার পরে আবার আল্লাহর সাথে অন্য কাউকে, অন্য কিছুকে মিলায় নাই, সমকক্ষ বানায় নাই। শুধুমাত্র সে বলছে আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে যা করতে বলছে আমি তাই করব, আল্লাহ যা করতে বলেন না তা করব না, আল্লাহ আমার রব। এইটার উপর যে ইস্তেকামত থাকবে, দৃঢ় থাকবে, অচল অবিচল থাকবে, অটল অবিচল থাকবে, আল্লাহ জানান, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। মুহতারাম হাজিরিন, আমরা এই দুনিয়াতে আসার পরে আবার পরজগতে চলে যাব না? না, দুনিয়াতে আমরা চিরস্থায়ীভাবে থাকার জন্য আসছি? চিরস্থায়ীভাবে এই দুনিয়াতে কেউ চিরস্থায়ীভাবে থাকার জন্য আসে নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কিছুই সৃষ্টি হইতো না। আমাদের শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিও এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করছেন, ঠিক না? অথচ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাদা মাটিতে রূপান্তরিত, এর
অনেক আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী বানায় ফেলছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি করছেন? নবী বানাইছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন, এই কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। এমন নবী, এমন ভালোবাসার বন্ধু, প্রিয় বন্ধু, এই বন্ধু এই দুনিয়াতে আসার পরে চিরস্থায়ীভাবে থাকতে পারেন না, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হইতো না। ওই নবীও কি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতেছে, ঠিক না? চলে যেত। তাহলে সেখানে তো আমাদের আর কোনো কথাই থাকে না, থাকে খুব থাকেই না। আর একটা কথা আমরা সবাই বিশ্বাস করি, মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বিধর্মী বলেন, নাস্তিক বলেন, একটা কথা সবাই বিশ্বাস করে, জন্মিলে মরিতে হয়, মরিতে হয়। এটা আল্লাহকে কেউ বিশ্বাস করুক আর না করুক, মৃত্যুকে সবাই বিশ্বাস করে, ঠিক না? মৃত্যু আসবেই। তো আমরা যারা মুমিন, ঈমানদার, আমাদেরও মরতে হবে কি হবে না? হবে। যখন আমরা মৃত্যুবরণ করব, কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুই ফেরেশতা এসে সওয়াল জবাব করবেন, মান রব্বুকা। আল্লাহর ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, জি জি, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার ধর্ম কি? ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? তিনটা প্রশ্ন করবেন, ঠিক না? হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন প্রশ্নের জবাব
যে ব্যক্তি সঠিকভাবে দিতে পারবে তার আর কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশান নাই। বলেন সুবহানাল্লাহ। এই 3 প্রশ্নের উত্তর কেউ যদি সঠিকভাবে দিতে পারে তার কোনো টেনশন নেই। বিমানবন্দরে গেছেন কেউ? জি। বিমানবন্দরে যখন আমরা বহির্গমন করি তখন চেকিং হয় না? জি। প্রথম যে ইমিগ্রেশন, এই ইমিগ্রেশনে যখন চেকিং হয়, এই চেকিংয়ের মধ্যে কেউ যদি পার পাওয়া যায়, অর্থাৎ তার চেকিংটা সফলভাবে শেষ হয়, পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ, ঠিক কিনা? আর যদি প্রথম জায়গাতে সে আটকে যায় তাহলে পরবর্তী জায়গাগুলোতে সে যাইতে পারবে? তার জন্য সহজ না কঠিন? আওয়াজ দিয়া, সহজ না কঠিন? কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হইল মানুষের সফলতার প্রথম ধাপ। অর্থাৎ এই কবরের মধ্যে সে যদি সঠিকভাবে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, বাকি জায়গাগুলোতে পুলসিরাত বলেন, মিজান বলেন, হাসর বলেন, আখিরাত বলেন, কোনো জায়গায় হাউজে কাউসার বলেন, কোনো জায়গায় তার পেরেশানি নেই, কোনো জায়গায় পেরেশানি নেই। আর যদি প্রথম জায়গার মধ্যে প্রথম ঘাটিতে সে ধরা খায়, অর্থাৎ এই 3টা প্রশ্ন করার পর সে যদি উত্তর দিতে না পারে, প্রথমেই সে ধরা, প্রথমেই কি ধরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, কবর হইল প্রথম ঘাটি। এই ঘাটি যারা সফলভাবে পার হবে তার জন্য প্রত্যেকটা ঘাটি সহজ। আর যে এই প্রথম ঘাটিতে ধরা খাবে সে প্রত্যেকটা জায়গায় ধরা খাবে। তো এই জন্য কবরের মধ্যে ফেরেশতারা আয়েশা সওয়াল জবাব করবে কিনা? করবে। তো ওই যে যারা, কথাটা মনে রাখেন, যারা বলল আল্লাহ আমার প্রতিপালক, আবার এই কথার উপর ইস্তিকামাত থাকলো, অটল অবিচল থাকলো, কোনো অবস্থাতেই নড়চড় হয় নাই, এই সমস্ত ব্যক্তিরা ইন্তেকাল করার পরে, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফেরেশতারা আসবে, এসে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আল্লাহ জানায় দেয় ওই সময় বান্দার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহর রহমতের ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়াতে আল্লাহকে যেই রব হিসেবে মানছো, যেইভাবে মানছো, যেইভাবে অটল অবিচল থেকেছ, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাও না। তোমরা কি পাও না? ভয় পাও না। ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা পেরেশানিও হয় না, ভয়ও পাও না, পেরেশানিও হয় না। ভয় কি? ভয় হইল যখন ফেরেশতারা আসবেন, আসার পরে তাদের যে আকার আকৃতি, এটা দেখাই অনেকে ভয় পাবে। তো আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে তোমরা ভয় পাও না। কি পাও না? ভয় পাও না। আর পেরেশানগ্রস্ত মানে ওই যে 3টা প্রশ্ন করবে না, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর তো সঠিকভাবে দিতে হবে, ঠিক না? আপনি দুনিয়ার মধ্যে পড়াশোনা করে বলতেছেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করে আল্লাহর ফেরেশতারা মান রব্বুকা, কয়ে দিয়াম আল্লাহ আমার রব। আল্লাহ কি? আমার রব। যদি জিজ্ঞাসা করে তোমার ধর্ম কি, কয়ে দিন ইসলাম। যদি বলে তোমার নবীকে, বইলা দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। যত সহজে বলতেছে, ওই জায়গাটা এমন এক জায়গা যেখানে সহজে বলা যাবে না, যদি আপনি দুনিয়াতে এইগুলো না মানেন। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আদ-দুনিয়া মাজরাউল আখিরাহ, এই দুনিয়া হইল আখিরাতের ফসল। ফসল বুঝেন? ক্ষেত, ক্ষেত স্বরূপ। অর্থাৎ ক্ষেতের মধ্যে আপনি বীজ লাগানোর পরে শস্য জন্মায় না, সেখান থেকে ফসল হয়। এই ফসল ফলন যখন হয়, আপনি ফলন কাইটা ঘরে তোলেন, ঠিক না?
তো আগে তো জমি উর্বর করতে হবে, ঠিক না? জমিতে চাষাবাদ করতে হবে। জমি যদি আপনি চাষাবাদ না করেন ফলন কিভাবে পাবেন, ঠিক না? আল্লাহ তাআলা মুমিনকে এই দুনিয়া ফসল হিসেবে দিয়েছেন, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে মুমিন যা করবে তার প্রতিদান আখিরাতের মধ্যে পাবে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিয়েছেন সূরাতুল জিলজালের মধ্যে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ জানাই দিয়েছেন যে ব্যক্তি জাররা থেকে জাররা পরিমাণ, অর্থাৎ বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে দুনিয়াতে, এই ভালোর প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতে তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বিন্দু থেকে বিন্দু পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ দিয়ে দিবেন, ভালো দিয়ে দিবেন। আর যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণ খারাপ কাজ করেন এটারও প্রতিদান আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে দিবেন। তাহলে এই দুনিয়া কি ফসল, দুনিয়াটা কি ক্ষেত স্বরূপ, আর দুনিয়া মাজরাউল আখিরাত, এই দুনিয়া হইল ক্ষেত স্বরূপ। তো এই জন্য মুহতারাম হাজিরিন, যা অর্জন করতে হবে আখিরাতের জন্য এই দুনিয়ার মধ্যে, ঠিক না? তো কি বলতেছিলাম, তো ফেরেশতারা বলবে তোমরা কি করো না, পেরেশান হও না। এই যে উত্তর, তুমি দুনিয়াতে যা করছো, আল্লাহকে যেভাবে মানছো, তোমার উত্তর আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর জানাই দিবেন, ও বান্দারা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের জন্য আল্লাহ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি আল্লাহকে রব হিসেবে মানি আর এটার উপর অটল থাকি, এই অটল থাকার কিছু উদাহরণ ছোট্ট করে বলি। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার উপর অনেক নির্যাতন আসছে। মরুভূমির প্রচন্ড উত্তপ্ত বালির উপর তাকে উল্টা করে শোয়ায়া পাথর দিয়া চাপা দিয়া রাখা হয়েছে, আর বলা হয়েছে তুই ইসলাম ধর্ম ত্যাগ কর। কিন্তু সে বলছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আমি এটা ছাড়বো না, আল্লাহ এক, আমি এই কথা থেকে বিন্দু পরিমাণ নড়চড় হব না, তোমরা মেরে ফেলো আমাকে, নড়চড় হব না। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কিন্তু মানুষটা অনেক সুন্দর ছিলেন, বিষয়টা এমন না। হাদিসের মধ্যে হাদিস যখন পড়বেন শুনবেন বুঝবেন, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশার মানুষ ছিলেন, আবিসিনিয়ার মানুষ, কালো কৃষ্ণাঙ্গ বর্ণের কালো মানুষ, নাক দুচা, দেখতে খুব সুন্দর, আমাদের মতো সুন্দর এরকমও না, কিন্তু আল্লাহকে খুশি করাইছিলেন, আল্লাহকে খুশি করাইছেন, রাজি করাইছেন, এমন রাজি করাইছেন, খুশি করাইছেন। নবী যখন মেয়ারাজে গেছে, মেয়ারাজ থেকে ফিরে এসে, বেলাল কি আমল করছিস, তোর পায়ের শব্দ, তোর পায়ের জুতার শব্দ আমি জান্নাতে শুনি। সুবহানাল্লাহ। তোর পায়ের জুতার শব্দ আমি জান্নাতে শুনি। ও বেলাল কি আমল করছিস, আল্লাহকে এমন খুশি করাইছে। সুম্মাস্তাকামু, তারা এই ইস্তিকামাতের উপর ছিল, অটল অবিচল ছিল। হ্যাঁ, জীবন যাইতে পারে, কখনো আল্লাহ আমার রব, এইটা আমার এই জীবন যে চলে যাইতে পারে, কিন্তু এই আল্লাহ যে আমার রব এটা কখনো আমি অস্বীকার করব না, বরং স্বীকার করব আল্লাহ আমার রব, এটার উপর অটল অবিচল থাকবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, গ্রহণ করার আগে উনি যাচ্ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য যাচ্ছেন। তো প্রতিমধ্যে এক সাহাবীর সাথে দেখা। তো সাহাবী জিজ্ঞাসা করছে, হে ওমর, এই হন্তদন্ত হইয়া তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? তো উনি বলতেছেন, আমি মুহাম্মদকে কতল করার জন্য যাচ্ছি। তো ওই সাহাবী বলতেছে, তুমি মুহাম্মদকে কতল করতে যাচ্ছ, অথচ তুমি তোমার নিজের ঘরের খবর লও, তোমার বোন আর তোমার ভগ্নিপতি, অর্থাৎ তোমার বোন জামাই, ওরা ইসলাম ধর্ম গ্রহণ করে নিছে। তো উনি তো এটা শোনার পরে, এমনি রাগান্বিত মানুষ, এটা শোনার পরে আরও রাগান্বিত হয়ে গেছে। ওইখানে না যায়া সোজা চলে গেছেন তার বাড়িতে, তার বোনের বাড়িতে। যায় দেখে তার বোন আর তার ভগ্নিপতি কি যেন পড়তেছে। তো যায় এই হন্তদন্ত করে, ঠিক আছে, মারামারি শুরু করে দিছে।
মারামারি শুরু করার পরে এক পর্যায়ে যখন তিনি শান্ত হয়েছেন, শান্ত হওয়ার পরে বলতেছেন যে তোমরা কি করতেছিলে আমাকে শোনাও। তো এর আগের যে ঘটনা, যখন মারতেছিলেন তখন তার বোন একটা কথা বলছে, ভাই তুমি আমাকে মাইরা ফেলো, মারতে মারতে মেরে ফেলো, কিন্তু যেই মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি, যেই মুহাম্মাদের রবের প্রতি ঈমান এনেছি, ওই মুহাম্মদ আর মুহাম্মাদের রবের প্রতি যে ঈমান আমি এনেছি, ওই ঈমান থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত আমাকে করতে পারবা না। এই কথাটা তার অন্তরের মধ্যে লাগছে। লাগার পরে তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা কি পড়তেছিলে আমাকে শোনাও। বলে যে না, এভাবে তো শোনানো যাবে না, তুমি গোসল করে আসো। তো উনি গোসল করে আসছেন। আসার পরে সূরাতুত তাহার ওনারা আয়াত পড়তেছিলেন, ওই আয়াতগুলো ওনারা শোনায় দিয়েছেন। শোনায় দেওয়ার পরে উনি বলেন যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই সাহাবায়ে একরামরা এত কষ্ট, এত নির্যাতন তাদের উপর আসার পরেও কখনো ইসলাম ত্যাগ করে নাই। আল্লাহকে, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই। তারা এক ইস্তিকামতের উপর ছিল, অটল অবিচল ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই জানায় দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ এটা জানায় দিয়েছেন। শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন। সালাম কি জানাইছেন? সালাম জানাইছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাসূলের দরবারে বসা। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের প্রতি আল্লাহ খুশি হয়া আল্লাহ আবু বকরের উপর সালাম জানাইছেন, সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এটা বলছেন আল্লাহ। কি বলছেন? সালাম জানাইছেন। তো আল্লাহ যে এখানে খুশি, আবু বকরকে সালাম জানাইছে, আমি জিবরাইলও সেখানে খুশি, আমিও তাকে সালাম জানাইলাম। বলেন সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ খুশি, জিবরাইল খুশি, আমি মুহাম্মদও তার উপর খুশি, আমিও তাকে সালাম জানাইলাম। বলেন সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, আপনি আবু বকরকে জিজ্ঞাসা করেন আল্লাহ আবু বকরের উপর খুশি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ কি খুশি, রাজি, সন্তুষ্ট। আবু বকর কি আল্লাহর উপর সন্তুষ্ট কিনা, খুশি কিনা জিজ্ঞাসা করেন তো। চিন্তা করেন, আল্লাহর বান্দা, অথচ আল্লাহকে এমন ভাবে খুশি করাইছেন, রাজি করাইছেন। আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আমি তো আবু বকরের উপর খুশি, রাজি। ও আমার জিবরাইল, তুমি জিজ্ঞাসা করো আবু বকর আমার উপর খুশি কিনা। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুশিকে ধরে রাখছেন। আবু বকর আমার উপর খুশি কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়া পানি ছেড়ে দিয়া বলতেছে, আল্লাহ যেখানে খুশি, জিবরাইল যেখানে খুশি, আমার দু চোখের মনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খুশি, আমিও সেখানে আল্লাহর উপর খুশি, জিবরাইলের প্রতি খুশি, আমার নবীর প্রতি আমি খুশি। মুহতারাম হাজিরিন, এই হইল তাদের ইস্তিকামাত। যদি এমন ইস্তিকামাত রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যখন কবরে যাব, আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ জানায় দিয়েছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, বরং তোমরা আল্লাহ তোমাদের জন্য যে জান্নাতের ওয়াদা করছেন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই জান্নাতের সুসংবাদ গ্রহণ করতে সবাই প্রস্তুত আছি না নাই? আসি তো, যারা প্যান্ডেলের বাইরে আছি তারা নাই, ঠিক না? প্যান্ডেলের ভিতরে যারা আছি তারা সন্তুষ্ট এবং তারা চাই আমাদেরকে আল্লাহ সুসংবাদ জানান। আর প্যান্ডেলের বাইরে যারা আছি তারা চাই না, ঠিক না? হ্যাঁ, যদি আমরা চাই
এশার পর থেকে উলামা একরামগণ বয়ান করবেন, আমাদের মুরব্বীরা চলে আসছেন, ওনাদের বয়ান শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ছোট্ট একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, দুইটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করে শেষ করে দিব। এক নাম্বার হাদিস, যেই হাদিস দিয়ে শুরু করছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রাইখা যাইতেছি। কয়টা জিনিস? নবী কি আছেন না চলে গেছেন? নবী আছেন, চলে গেছেন না? নবী চলে গেছেন, কিন্তু দুইটা জিনিস আমাদের কাছে রাইখা গেছেন। নবী বলেন, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো, মজবুত ভাবে ধরো, কোনো সময় না ছাড়ো, আমি নবী বলে দিলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহ। যদি এই দুইটা জিনিস আঁকড়ায় ধরো, কশিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, ভুল পথে পা বাড়াবে না। এক নাম্বার কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মানে আল কোরআন, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সুন্নাহ। আরেকটা হাদিস বলি, দুনিয়াতে কেউ যদি সাকসেসফুল হতে চায়, দুনিয়াতে কেউ যদি সফলতা অর্জন করতে চায়, তাকে পাঁচটা জিনিস অনুসরণ করতে হবে। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। কয়টা জিনিসকে কয়টা জিনিসের পূর্বে? পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে মূল্যায়ন করো। ভালো করে মনে রাখেন। এক নাম্বার, সিহাতাকা ক্বাবলা সুকুমিক, এক নাম্বার, তোমার সুস্থতাকে অসুস্থতা আসার পূর্বেই মূল্যায়ন করো। বলেন তো, অসুস্থ হইলে, সুস্থ অবস্থায় আপনি যেইভাবে ইবাদত করতে পারবেন, যেইভাবে কাজকর্ম করতে পারবেন, অসুস্থ হইলে করতে পারবেন? পারা যাবে না। তাইলে অসুস্থতার পূর্বে সুস্থতাকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। এটা যদি কেউ করতে পারে, সে দুনিয়াতে সাকসেস, সফলতা অর্জন করবে। দুই নাম্বার, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে, অর্থাৎ বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আপনি যৌবনকালে যেই পরিমাণ কষ্ট সাধন করতে পারবেন, যেই পরিমাণ আপনি পরিশ্রম করতে পারবেন, বৃদ্ধ বয়সে তা সম্ভব না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃদ্ধ বয়সের আগেই যৌবনকালকে কি করো? মূল্যায়ন করো, ঠিক না? দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে তোমার ধনাঢ্যতাকে তুমি মূল্যায়ন করো। পকেটে 10 টাকা আছে, যখন 10 টাকা থাকবে না, ওই সময়ের আগে এই 10 টাকার কদর করো। কি আমার কাছে ধন সম্পদ আছে, এটা নিঃশেষ হওয়ার আগেই আমাকে এটার কি করতে হবে? কদর করতে হবে। যদি কদর না করি, নিঃশেষ হয়ে গেলে আর কদর থাকবে? থাকবে না। এই জন্য ধনাঢ্যতা এটাকে মূল্যায়ন করতে হবে দারিদ্রতা আসার আগে। কয় নাম্বার বললাম? 3 নাম্বার বললাম। 4 নাম্বার আরেকটা বিষয়, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ক্বাবলা ওয়া শুগলিকা ক্বাবলা ফারাগ, অর্থাৎ তোমার অবসরতা আসার আগে তোমার ব্যস্ততার সময়টাকে তুমি মূল্যায়ন করো। অর্থাৎ এখন যে আমরা ব্যস্ত আছি, এই ব্যস্ততার সময়টাকে মূল্যায়ন করতে বলছেন ফারাগাত আসার পূর্বে। বুঝতে পারছেন? না, আমি ভুল বলে বলছি। আমরা যে অবসরে আছি, এই অবসর সময়টাকে মূল্যায়ন করতে বলছেন ব্যস্ততা আসার আগে। অর্থাৎ ব্যস্ততা আসলে কি আর আমরা এই অবসর সময়টা পাবো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবসর সময়টাকে মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। তাহলে কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার জীবনকে তুমি মূল্যায়ন করো। যখন আমি মারা যাব, তখন কি আমি আমার জীবন নিয়ে কোনো ভাবনা চিন্তা করতে পারবো? করতে পারবো না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো, তোমার হায়াতকে মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার আগে। তাহলে কয়টা বললাম? 5টা। যৌবনকাল মূল্যায়ন করতে হবে বুড়া বয়স আসার আগেই, বৃদ্ধা হওয়ার আগেই। 2 নাম্বার, সুস্থতাকে মূল্যায়ন করতে হবে অসুস্থতা হওয়ার আগেই। 3 নাম্বার, ধনাঢ্যতাকে মূল্যায়ন করতে হবে এটা দরিদ্রতা আসার আগেই। 4 নাম্বার, অবসর সময়কে মূল্যায়ন করতে হবে ব্যস্ততা আসার আগে। 5 নাম্বার, নিজের জীবনকে মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার আগে। এই 5টা জিনিসের মূল্যায়ন যদি কেউ করতে পারে সে দুনিয়াতেও সাকসেস, দুনিয়াতেও সে সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও সে সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, যে কথাবার্তাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সহি সমাজে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং পরে আপনাদেরকে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আল জামিয়া জহরুদ্দিন ফরাজিয়া মাদ্রাসার এই মহতি 23তম ইসলামী সম্মেলনকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।